আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 249 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 249 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 250 নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما برزوا لجالوت وجنوده ولما দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। ওয়ালাম্মা, ও লাম, লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালাম্মা, ওয়ালাম্মা বারাজু, বা র জু, জু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। এটা এক আলিফ টান হচ্ছে এই জবরের পরে খালি আলিফ থাকার কারণে, আর এটা পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে। ওয়ালাম্মা বারাজু, এই টানগুলো আপনারা সকলেই মনে রাখবেন। জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তারপরে পেশের পরে ওয়াও সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এগুলো সকলেই মনে রাখবেন। ওয়ালাম্মা বারাজু লিজালুতা, লিজা, এ দেখুন জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, লু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ। লিজালুতা, লিজালুতা ওয়ালাম্মা বারাজু লিজালুতা। আমার সাথে বলুন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়াজুনুদিহি, ওয়াজুনু, নু এক আলিফ টান, ওয়াজুনুদিহি, হি এক আলিফ টান খারাজের, খারাজের থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খারাজের, খারা জবর, উল্টা পেশ, এগুলো থাকলেও এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। ওয়াজুনুদিহি লিজালুতা ওয়াজুনুদিহি ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়াজুনুদিহি ক্বালু, ক এক আলিফ, জবরের পরে খালি আলিফ, লু এক আলিফ, পেশের পরে ওয়াও সাকিন। ক্বালু রব্বানা, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা জবর বা, রব্বা না, না এখানে তিন আলিফ টান হবে। প্রথমে এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান ছিল, তারপরে তিন আলিফ টান, মধ্যে মুনফাসিলের শর্ত আনছে, তাই এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হয়ে গেছে। এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। রব্বানা আফরিগ, হামজা দিয়ে ফা ধরবে, আফ, র দিয়ে গইন ধরবে, রিগ, আফরিগ, রব্বানা আফরিগ। قالوا ربنا أفرغ علينا,
লাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, আলাই না, আফরিগ আলাইনা وجنوده قالوا ربنا أفرغ علينا। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا। সদ দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। সব, সব এরকম ধাক্কা খাবে, সব। পরে দেখুন র দিয়ে পরের লাইনের তাসদিদ ওরা ওয়াও ধরবে, এখানে গুন্না করতে হবে, ঈদগামে বাগুন্না। এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে, তাই এখানে এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। সব, র ওয়াও 2 জবর র, র এরকম গুন্না করতে হবে। সব র ওয়াও জবর ওয়া, সব র ওয়া। সাব্বিত, সা দিয়ে বা ধরবে, সা বা জবর সাব, বা দিয়ে আবার এটা ধরবে, বা তাজের বিত, ওয়াসাব্বিত, ওয়াসাব্বিত صبرا وثبت صبرا وثبت أقدامنا أقدا। হামজা দিয়ে কফ ধরবে, এই কফটাও কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া। আকো, আকো এরকম ধাক্কা খাবে, আকো। ওয়াসাব্বিত আকো, দা, দা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আকো দা মানা, মা না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আকো দা মানা ওয়াসাব্বিত আকদামানা ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا। ওয়াও দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সদ আসছে, তাই এখানে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। ইকফা গুন্না নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ওয়াং, ওয়াং এরকম গুন্না হবে। ওয়াং সুর, সত রপেশ সুর, ওয়াং সুর না, না এক আলিফ টান, ওয়াং সুর না। আ লাল, এই লাম দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা লাম ধরবে, দুঃখিত সাকিন ওলা লাম ধরবে। লাম, লাম জবর লাল। ওয়ানসুরনা আলাল, কফ দিয়ে ওয়াও ধরবে, কৌ, কৌ মিম দিয়ে এই লাম ধরবে, মিল, কৌ মিল, কৌ মিল। ওয়ানসুরনা আলাল কৌমিল কাফিরিন। কা এক আলিফ টান, খারা জবর, খারা জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে, কা এরকম। কাফিরিন, রিন এখানে 3 আলিফ টান হবে। প্রথমত এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। রি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। পরের আয়াত, ফাহাজামু, ফাহা, ফাহা জামু,
মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাহাজামু হা দিয়ে এই মিম ধরবে কিন্তু এখানে গুন্না করতে হবে হুম ফাহাজামুহুম বিইযনিল্লাহ বিইয হামজা দিয়ে জাল ধরবে ইয বিইয নুন দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে নুন লামজের নীল লাম খারা জবর লা নিল্লা বিইযনিল্লাহ লা এক আলিফ টান খারা জবর বিইযনিল্লাহ হি বিইযনিল্লাহ এই চিহ্নতে থামলে লা বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে বিইযনিল্লাহ এই ৩ আলিফ টানের নাম হচ্ছে মদ্দে আরজি এখানেও ৩ আলিফ টান হয়েছে এই ৩ আলিফ টানের নামও মদ্দে আরজি এটার নামও মদ্দে আরজি ফাহাজামুহুম বিইযনিল্লাহ তারপরে ওয়াকাতালা 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 দাউদু দা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ উ উ এক আলিফ টান উল্টা পেশ থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয় দাউদু দাউদু ওয়াকাতালা দাউদু ওয়াকাতালা দাউদু দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় জালুতা যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন জালুতা জালুতা ওয়াআতা ওয়া খারা জবর এক আলিফ টান তা এটাও খারা জবর এক আলিফ টান ওয়াআতা জালুতা ওয়াআতা হুল্লাহ হা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে হা লাম পেশ হুল লাম খারা জবর ল হুল্লাহ ওয়াআতাহুল্লাহ জালুতা ওয়াআতাহুল্লাহ হা দিয়ে এই লাম ধরবে হা লাম পেশ হুল ওয়াআতাহুল্লাহুল মুলকা মিম দিয়ে লাম ধরবে মুলকা মুলকা ওয়াআতাহুল্লাহুল মুলকা জালুতা ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল হা দিয়ে কাফ ধরবে হিক ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা জালুতা ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু ওয়া আল আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল লাম জবল্লা আল্লা ওয়া আল্লা মা হু হু এক আলিফ টান উল্টা পেশ ওয়া আল্লামাহু মিম দিয়ে এই মিম ধরবে মিম মিমজের মিম ওয়াজিব গুন্নাহ এই যে জের হরকতের পরে মিমের উপরে তাসদিদ মিম মিমজের মিম মিম আলিফ জবর মা মিম মা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা এখানে 4 আলিফ টান হবে প্রথমত এক আলিফ টান ছিল জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ছিল তারপরে এই যে 4 আলিফ মধ্যে মুত্তাসিলের শর্ত আসার কারণে 4 আলিফ টান হয়ে গেছে এক আলিফ টানটা মিম্মা ইয়াশা শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে পেশ হরকত এটা সাকিন হয়ে যাবে ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা
ما يشاء উপর থেকে আমার সাথে বলুন جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء তারপরে ওয়ালাউলা ওয়ালাউ লাম দিয়ে ওয়াও ধরবে লাউ ওয়ালাউ লা লা একালিফ টান ওয়ালাউলা দাফউল্লাহ দাল দিয়ে ফা ধরবে দাফ দাফ ওয়ালাউলা দাফ আইন দিয়ে এই লাম ধরবে আইন লাম পেশ উল লাম খারা জবর ল ল একালিফ টান খারা জবর দাফউল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহ হা দিয়ে এই তাসদিদ ওলা নুন ধরবে হা নুন জের হিন ওয়াজিব গুন্না হবে জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ হা নুন জের হিন নুন আলিফ জবর না না এক আলিফ টান ওয়ালাউলা দাফউল্লাহিন নাস দাফউল্লাহিন নাস ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'যহুম বা দিয়ে আইন ধরবে বা'যহুম হা দিয়ে মিম ধরবে এখানে গুণনা করতে হবে মিম সাকিনে ইকলাব বা'যহুম বিবা'দিল বিবা' এই বা দিয়ে এই আইন ধরবে বিবা' দদ দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে দদ লামজের দিল বিবা'দিল بعضهم ببعض لفسد لفسد তা দিয়ে পরের লাইনের লাম ধরবে তা লামজের তিল লাফাসাদাতিল আরদু হামজা দিয়ে র ধরবে আরদু লাফাসাদাতিল আরদু بعضهم ببعض لفسدت الأرض উপর থেকে বলুন আমার সাথে ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ولا একালিফ টান ওয়ালা কাফ দিয়ে নুন ধরবে কাফ নুন জের কিন ওয়াজিব গুন্না করতে হবে কিন নুন দিয়ে আবার এই লাম ধরবে নুন লাম জবর নাল ওয়ালাকিন নাল লাম খারা জবর ল ওয়ালাকিন আল্লাহ হা ওয়ালাকিন আল্লাহ যু ফাদলিন যু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন যু জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় যু ফাদলিন ফাদ ফা দিয়ে দদ ধরবে ফাদ যু ফাদলিন ولكن الله ذو فضل على লাম দিয়ে এলাম ধরবে লাল আলাল ولكن الله ذو فضل على العالمين একালিফ টান খারা জবর আলাল মিন মিন এখানে তিন আলিফ টান হবে জেরের পরে ইয়া সাকিন এটা প্রথমত একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরে অক্ফ হয়েছে তাই এই একালিফ টানটা তিন আলিফ টান হয়েছে মি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মিন আলাল আলামিন
ولكن الله ذو فضل على العالمين তারপরে আয়াত তিলকা আয়া তা দিয়ে লাম ধরবে তিল তিল কা তিলকা আ খারা জবর এক আলিফ টান ইয়া খারা জবর এক আলিফ টান আয়া তিলকা আয়া পরে দেখুন তা দিয়ে পরের লাইনের তাসদিদ ওয়ালা লাম ধরবে তা লাম পেশ তুল লাম খারা জবর ল ল এক আলিফ টান আয়াতুল্লাহি তিলকা আয়াতুল্লাহি তিলকা আয়াতুল্লাহি নাতলুহা নুন দিয়ে তা ধরবে নাত লু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান নাতলু হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ নাতলুহা তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাইকা আলাইকা নাতলুহা আলাইকা তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক বা দিয়ে লাম ধরবে বিল হা দিয়ে কফ ধরবে হা কফ জবর হক বিল হক এখানে এই তো চিহ্নটি অক্ফ করার কারণে তাসদিদের উচ্চারণটা হবে না মানে তাসদিদ দিয়ে যে অক্ষরটা দুইবার পড়তে হয় এখানে দুইবার আর পড়া হবে না অক্ফ করার কারণে একবারই পড়তে হবে হা দিয়ে একবারই কফ ধরবে একটু ধাক্কা খাবে বিল হক এরকম হবে উচ্চারণ তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক আমার সাথে বলুন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক তারপরে ওয়া ইন্নাকা ওয়া ইন ওয়াজিব গুন্নাহ এই যে জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না কাফ জবর কা ওয়া ইন্নাকা লামিনাল নুন দিয়ে লাম ধরবে নাল লামিনাল ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন মিম দিয়ে র ধরবে মুরসালিন তিন আলিফ টান মধ্যে আরজি লি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মুরসালিন ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন আমার সাথে বলুন ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ রিডিং শিখলাম সূরাতুল বাকারার 252 নম্বর আয়াত পর্যন্ত তো এরপরে আমরা কুরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 252 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 253 নম্বর আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ